হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলিউড টলি। আমি ভাস্কর। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এখানে আমি আপডেট দেবো বাংলা বইয়ের দু তিনটে আপডেট দেবো আমি। প্রথম আপডেট আমি চলে আসি। প্রথম আপডেট হচ্ছে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি আর শ্রাবন্তী একসাথে নৈহাটি বড়মাতে পুজো দিয়েছেন বিকালবেলায় এসে। তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি জানিয়েছেন সেখান থেকে ওদিন আজকের থেকে প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং ফিল্ম যেটা পুজোর সময় রিলিজ হচ্ছে, দেবী চৌধুরানী, সেটার প্রমোশন শুরু হলো আজকের থেকে। তো সেই দেবী চৌধুরানীতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী আছে। আর এটা পুজোর সময় রিলিজ হচ্ছে। আর ডিরেক্টর হচ্ছে শুভজিৎ মিত্র। সেটা পুজোর সময় আসছে। তো পুজোর সময় রঘু ডাকাত আর দেবী চৌধুরানী হয়তো ক্ল্যাশ হতে পারে, এখন জানি না। এটাই মনে হচ্ছে। তো আরেকটা আপডেট নিয়ে আসি, সেকেন্ড আপডেট, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো রাজকুমার রাওয়ের সাথে প্রসেনজিতের একটা কোলাবোরেশন হচ্ছে, যেটা রাজকুমার রাওয়ের নেক্সট ফিল্ম মালিক বলে একটা বই বেরোচ্ছে। সেই বইতে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র হতে চলেছে। তো সম্প্রতি লখনৌতে শুটিং পুরো কমপ্লিট করা হয়েছে। বলা হচ্ছিল জুলাই মাসে হয়তো রিলিজ হতে পারে, কিন্তু আমার মনে হয় না জুলাই মাসে রিলিজ হবে। হয়তো আগস্টের শেষের দিকে হয়তো রিলিজ হতে পারে, বা জুলাই মাসে, জানি না এখন মেকার্সরা কী করবে। মালিক হয়তো কিছুটা দেরিতে আসবে, হয়তো ওয়ারের পর হয়তো আগস্টের লাস্টের দিকে, না সেপ্টেম্বরের ফার্স্টের দিকে হয়তো আসতে পারে মালিক। মালিকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখতে পাবো। এটা গেল দ্বিতীয় আপডেট। তিনখানা আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে জিদ্দাকে নিয়ে। তো নেক্সট জিদ্দার একটা নতুন ফিল্ম আসছে। সেই ফিল্মের নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনন্ত সিংহ বায়োগ্রাফি নিয়ে মুভিটা তৈরি হচ্ছে। তো এই বইটার জন্য জিদ্দাকে অনেক লাঠি খেলা শিখতে হচ্ছে। সম্প্রতি পাওয়া খবরে তিনি লাঠি খেলা শিখছেন, আমাদের ট্র্যাডিশনাল যে লাঠি খেলা বাঙালিদের, সেই লাঠি খেলা শিখছেন। কারণ বিপ্লবীরা আগে লাঠি নিয়ে যুদ্ধ করতো সবার সাথে। তো সেই লাঠি খেলা এখন জিদ্দা প্র্যাকটিস করছেন। তো বইটি সম্ভবত পুজোর পরে শুটিং স্টার্ট হবে। পুজোর পর থেকে শুটিং স্টার্ট হবে। আর খুব সম্ভবত জানা যাচ্ছে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বইটির রিলিজ হওয়ার কথা আছে। তো দেখা যাক এখন কবে রিলিজ হয়, কবে শুটিং স্টার্ট হয়, কবে রিলিজ হয়। তো জিদ্দা এই এই চরিত্রটা করার জন্য খুব পরিশ্রম করছেন, কারণ লাঠি খেলা শিখতে হচ্ছে তাকে, ইন্টেন্স লাঠি খেলা তাকে শিখতে হচ্ছে, পারদর্শী হতে হচ্ছে। কারণ তারা বোঝাই যাচ্ছে যে বইটাতে কতটা অ্যাকশন হতে পারে। তো একটা বেশ ভালো কন্টেন্ট নিয়ে আসছে জিদ্দা অনেকদিন পর। বেশ ভালো লাগছে। তো বাংলা বইতে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আশা করছে। তো এই হচ্ছে তৃতীয় আপডেট। ও সরি, আরেকটা ভুলে গেছিলাম আমি। তো আর একটা 4 নম্বর আপডেট আছে, 4 নম্বর। তো 4 নম্বর আপডেটটা হচ্ছে রানা সরকারকে নিয়ে। রানা সরকার সম্প্রতি ধূমকেতু নিয়ে খুবই এক্সাইটেড ছিল। তিনি আগেও বলেছিল খাদান রিলিজ হওয়ার আগে যে যদি ধূমকেতু রিলিজ হতে হয়, তাহলে দেবের খাদান আর শুভশ্রীর সন্তান দুটোই হিট হতে হবে, তাহলেই রিলিজ হবে। তো দুটোই হিট হয়েছিল। দুটো হিট হওয়ার পর লাস্টে ডিসাইড হয় যে ধূমকেতু রিলিজ হবে। তো তিনি বলছেন যে এখন যে তিনি কথা রেখেছিলেন, সবাইকে বলেছিলেন যখন কথা রেখেছেন। তো তিনি আবার একটা দাবি করেছেন আজকে। তো তিনি সম্প্রতি টুইট করে বলেছেন যে যদি ধূমকেতু 30 কোটির ওপর ব্যবসা করে, তাহলে দেব শুভশ্রীকে আবার নতুন কোনো মুভিতে দেখা যাবে। তো তিনি এটাও বলেছেন যে আমি বলেছিলাম যে খাদানের সময়, যে যদি খাদান আর সন্তান দুটো হিট হয়, তাহলে দুজনকে একসাথে নিয়ে ধূমকেতু আবার রিলিজ করাবেন। তো এটাও আবার পরে বলছেন, সেটাই ট্যাগ করে বলেছেন যে এটাও ধূমকেতু যদি 30 কোটির ব্যবসা করে, তাহলে আবার পরবর্তীকালে দেব আর শুভশ্রীকে একসাথে দেখতে পাবো। তো অবশ্যই আমরা খুব খুশি যদি রানা সরকার যদি দেব শুভশ্রীকে আবার একসাথে আনতে পারেন। সেটা সব বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে, সব দেবদার ফ্যানদের জন্য, শুভশ্রী ফ্যানদের জন্য খুবই ভালো খবর। তো বেশ ভালো লাগলো খবরটা শুনে। তো তোমরা কমেন্টে জানিও তোমরা দেব আর শুভশ্রীকে আবার একসাথে দেখতে চাও কিনা, অবশ্যই জানিও। আর প্রসেনজিৎদার নতুন বই আপডেট শুনে তোমাদের কেমন লাগলো সেটা এরকম নতুন নতুন টলিউডে, বলিউডে আর হলিউডে কোনো আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার অবশ্যই করো।
দেখা হবে পরের ভিডিওতে। টাটা।